আইপিএল এর মেগা অকশন হতে কিন্তু আর বেশি দেরি নেই, আর কয়েকদিন বাকি আছে। আগামী 24 এবং 25শে নভেম্বর রবিবার এবং সোমবার আইপিএল এর মেগা অকশন হতে চলেছে। তো প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু তারা তাদের নিজেদের মতন করে কিন্তু স্ট্র্যাটেজি তৈরি করছে যে কোন কোন প্লেয়ারকে তারা নেবে। তো আজকের যদি আমি বলি যে 5জন এমন কিন্তু ফাস্ট বোলার আছে যে তারা কিন্তু এই আইপিএল এ কিন্তু মালামাল হতে চলেছে, এবং সব থেকে বেশি বলি কিন্তু তাদের উপরে লাগতে চলেছে। যে 5জন ফাস্ট বোলারের কথা কিন্তু আজকে আমি বলবো, যে 5জন ফাস্ট বোলার কিন্তু তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কিন্তু অনেক ভালো পারফরমেন্স করেছে এবং আইপিএল এও কিন্তু তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো সেই হিসেবে কিন্তু সেই 5জন ফাস্ট বোলার কোনো স্পিনার নয়, কোনো ব্যাটসম্যান নয়, শুধু ফাস্ট বোলার। সেই ফাস্ট বোলার যে পাঁচজন ফাস্ট বোলারে কিন্তু সব থেকে বেশি দাম উঠতে পারে, বোলারদের মধ্যে সব থেকে বেশি দাম উঠতে পারে এই 5জন বোলারকে। সেই এবং কেন তাদের তাদের এত দাম উঠতে পারে এবং কত টাকা উঠতে পারে সেই একটা প্রেডিকশন কিন্তু আমি করব। আমার যতটুকুনি ক্রিকেট জ্ঞান আছে সেই হিসেবে কিন্তু আমি বলবো যে প্রেডিকশন হয়তো ভুলও হতে পারে। যে আমি হয়তো যাকে বললাম এ বোলারদের মধ্যে এই বোলারটা হয়তো বেশি টাকায় বিক্রি হতে পারে, কিন্তু সেটা নাও হতে পারে। তবু আমার প্রেডিকশন যেটা আমি সেইটাই বলবো। তো আইপিএল এ আমরা দেখেছি যে লেফট হ্যান্ডার ফাস্ট বোলারদের কিন্তু চাহিদাটা অনেক। যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু চায় যে তাদের টিমে প্লেইং ইলেভেনে কমসে কম একজন লেফট হ্যান্ডার ফাস্ট বোলার যেন থাকে। তো সেটা কিন্তু তারা চেষ্টা করে সেই ফাস্ট বোলারদের নেবার। কোনো কোনো টিম তারা নিতে পারে, আবার কোনো কোনো টিম কিন্তু নিতে পারে না। ভারতীয় বোলারদের মধ্যে কিন্তু লেফট হ্যান্ডার ফাস্ট বোলার কিন্তু অনেক অনেক চাহিদা আছে, কিন্তু সেই ভারতে সেইভাবে কিন্তু লেফট হ্যান্ডার ফাস্ট বোলার অতটা কিন্তু প্রডিউস হচ্ছে না। যে এর আগে আমরা দেখেছিলাম জাহির খান ছিল, আশিস নেহারা ছিল, এদের মতন কিন্তু ফাস্ট বোলার ছিল, কিন্তু লেফট হ্যান্ডার ফাস্ট বোলার ছিল। এখন কিন্তু অনেকটা কম হয়ে গেছে। একমাত্র আর্শদীপ সিংকে আমরা দেখতে পাই, এবং তিনি কিন্তু একমাত্র যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে লেফট হ্যান্ডার ফাস্ট বোলার হিসেবে কিন্তু ভালো পারফরমেন্স করছে ইন্ডিয়ার। তো ইন্ডিয়া কিন্তু সেই লেফট হ্যান্ডার ফাস্ট বোলার কিন্তু প্রডিউস একদম হচ্ছে না ইন্ডিয়া থেকে, যার ফলে কিন্তু একটা চাহিদা কিন্তু লেফট হ্যান্ডার ফাস্ট বোলার কিন্তু চাহিদা তুঙ্গে। তো যে 5জন ফাস্ট বোলারকে নিয়ে বলবো যে এই ফাস্ট বোলারদের মধ্যে এই 5জনের কিন্তু সব থেকে বেশি দামে বিক্রি হতে পারে। তো সেই 5জন ফাস্ট বোলারের মধ্যে কিন্তু 5 নম্বরে আমি রাখবো, তিনি কিন্তু একজন সাউথ আফ্রিকার প্লেয়ার, এবং সাউথ আফ্রিকার হয়ে কিন্তু তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন খেলছেন এবং দারুণ পারফরমেন্স করছেন। এবং আইপিএল এ গত কয়েক বছর ধরে কিন্তু তার পারফরমেন্স কিন্তু দারুণ। তো কাগিসো রাবাডা 5 নম্বর কিন্তু আমি রাখবো কাগিসো রাবাডাকে। 5 নম্বরে কাগিসো রাবাডা কিন্তু গত 3 বছর ধরে কিন্তু পাঞ্জাব কিংস এর হয়ে তিনি খেলেছেন, এবং পাঞ্জাব কিংস এর হয়ে কিন্তু তিনি দারুণ পারফরমেন্স করেছে। তিনি পাওয়ার প্লে তো যেমন পারফরমেন্স করেছেন, এবং ডেট ওভারেও কিন্তু তিনি দারুণ পারফরমেন্স করেছেন। এবং তার আগে কিন্তু দিল্লি ক্যাপিটালসেও ছিল, সেখানেও কিন্তু তিনি দারুণ পারফরমেন্স করেছিলেন। তো যার ফলে কিন্তু সেই কাগিসো রাবাডার কিন্তু একটা চাহিদা থাকবে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। এবং তিনি কিন্তু এই মুহূর্তে সাউথ আফ্রিকার বোলিং অ্যাটাকের কিন্তু একটা তিনি স্তম্ভ যাকে বলে। তো সেই কাগিসো রাবাডার কিন্তু একটা চাহিদা থাকবে। 5 নম্বরে কিন্তু আমি তাকে রাখবো কাগিসো রাবাডা। এবং 4 নম্বরে যদি দেখি, 4 নম্বরে কিন্তু আমি রাখবো ট্রেন্ট বোল্টকে। কারণ ট্রেন্ট বল তিনি এই মুহূর্তে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন। তিনি নিউজিল্যান্ডের ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন, কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট তিনি এই মুহূর্তে খেলছেন না। এবং যে বিভিন্ন দেশের যে ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে সেখানেও কিন্তু ট্রেন্ট বল তিনি খেলছেন, এবং তিনি কিন্তু ভালো পারফরমেন্স করছেন। গত 3 বছর ধরে কিন্তু তিনি রাজস্থান রয়্যালসের হলে তিনি খেলেছিলেন, এবং তিনি কিন্তু দারুণ পারফরমেন্স করেছেন। তা সত্ত্বেও কিন্তু রাজস্থান রয়্যালস তাকে কিন্তু রিলিজ করে দিয়েছে। মানে এটা একটা অবাক করার বিষয় যে এত ভালো পারফরমেন্স করার পরেও রাজস্থান রয়্যালস তাকে রিলিজ করে দিল। এটা কিন্তু একটা প্রশ্ন থাকবে। তিনি যেমন পাওয়ার প্লেতে যেরকম ধরনের একটা বোলিং করেন, এবং ডেট ওভারেও কিন্তু তিনি ভালো বোলিং করেন। পাওয়ার প্লেতে কিন্তু সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড কিন্তু এখনো পর্যন্ত আইপিএল এ তার নামই আছে। পাওয়ার প্লেতে সব থেকে বেশি উইকেট নেওয়ার কিন্তু রেকর্ড এখনো পর্যন্ত ট্রেন্ট বোল্টের নামে কিন্তু আছে। তো 4 নম্বরে আমি কিন্তু রাখছি ট্রেন্ট বোল্টকে। এবং 3 নম্বরে আমি যদি রাখি, 3 নম্বরে কিন্তু মোহাম্মদ শামিকে রাখবো। মোহাম্মদ শামি এই মুহূর্তে তিনি ইনজুরির কারণে কিন্তু ভারতীয় ন্যাশনাল টিমে তার জায়গা হয়নি, এবং তিনি এখন বর্তমানে রঞ্জি ট্রফি খেলছেন, বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলছেন।
গত 1 বছর ধরে সেই 50 ওভার ওয়ার্ল্ড কাপ 2023-এ সেখান থেকেই তিনি ইনজুরি হয়েছিলেন, এখনো পর্যন্ত তিনি রিকভারি হতে পারেননি। তো গত 1 বছর ধরে কিন্তু তিনি মাঠের বাইরে এবং ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ তিনি খেলেননি, যার ফলে কিন্তু তার রিদমটা কিন্তু সেই সেই লেভেলে এখন কিন্তু নেই। তিনি যে লেভেলের একটা পারফরমেন্স করেছিলেন ওয়ার্ল্ড কাপে, সেই লেভেলের রিদমে কিন্তু এখন নেই। তিনি রঞ্জি ট্রফি খেলছেন এবং আস্তে আস্তে রিকভার হচ্ছেন। তা সত্ত্বেও কিন্তু মোহাম্মদ শামি যখন তিনি তার রিদমে ফিরে আসবেন, কিন্তু তাকে কিন্তু আটকানো অনেকটা মুশকিল। তিনি কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। তার রিদম যদি তিনি ফেরত পান এবং সেই রিদমে যদি তিনি ফিরে আসেন, তাহলে কিন্তু তিনি একদম বিশাল ডেঞ্জারাস হয়ে যাবেন, কিন্তু তাকে আটকানো অনেকটা মুশকিল। তো 3 নম্বরে আমি কিন্তু মোহাম্মদ শামিকে রাখছি। মোহাম্মদ শামি গুজরাট টাইটান্সের হয়ে গত 3 বছর তিনি খেলেছিলেন এবং ভালো পারফরমেন্স করেছিলেন, কিন্তু গুজরাট টাইটান এবছর তাকে কিন্তু রিলিজ করে দিয়েছে। তো মোহাম্মদ শামির কিন্তু চাহিদা থাকবে এবং 4-5টা টিম কিন্তু মোহাম্মদ শামিকে নেবার জন্য কিন্তু তারা উঠে পড়ে লাগবে এবং চেষ্টা করবে তারা কিন্তু মোহাম্মদ শামিকে নেবার জন্য। দ্বিতীয় নম্বরে কিন্তু আমি রাখবো মিচেল স্টার্ককে। মিচেল স্টার কিন্তু এখনো পর্যন্ত আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি টাকায় বিক্রি হওয়া কিন্তু প্লেয়ার, সব থেকে দামি প্লেয়ার। 24.75 কোটি টাকায় কিন্তু গত বছর বিক্রি হয়েছিল। কেকেআর তাকে নিয়েছিল, কিন্তু কেকেআর তাকে এবছর রিলিজ করে দিয়েছে। এবং মিচেল স্টার্কও কিন্তু একজন লেফট হ্যান্ডার ফাস্ট বোলার এবং তিনি কিন্তু একজন দারুণ, এবং তার কাছে অভিজ্ঞতার কিন্তু একদম ভরপুর অভিজ্ঞতা আছে। এবং তিনি যদি রিদমে ফিরে আসেন, কিন্তু তাকে কিন্তু আটকানো মুশকিল। সে আমরা গত বছর দেখেছি প্রথম দিকে তিনি কিন্তু সেই রিদমে ছিলেন না, তারপরে ম্যাচ যত টুর্নামেন্ট যত শেষের দিকে গিয়েছে, কিন্তু তিনি আস্তে আস্তে তার রিদমটাকে তিনি ফিরে পেয়েছিলেন এবং প্লে অফ এবং ফাইনালে কেকেআর এর হয়ে যে পারফরমেন্স করেছে, কেকেআর কে কিন্তু তিনি ট্রফি উপহার দিয়েছেন। যে সানরাইজার হায়দ্রাবাদের মতন কিন্তু একটা ব্যাটিং লাইন আপ, যে ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ যাকে বলে, যে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড, তারা দুজনে যে ধরনের মানে শুরু করতেন ব্যাটিং লাইন আপের সামনে, কিন্তু মিচেল স্টার্ক কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং পাওয়ার প্লে অফ এবং ফাইনালে দুটোতেই কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। এবং কেকেআর এর কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পেছনেও কিন্তু যে তারও কিন্তু কিছুটা হাত অবশ্যই আছে, যেমন সুনীল নারায়ণের হাত আছে, ফিল সল্টের হাত আছে, অ্যান্ড্রে রাসেলের হাত আছে, তেমন মিচেল স্টার্কেরও কিন্তু হাত কিছুটা আছে, কারণ তিনি প্লে অফ এবং ফাইনালে কিন্তু দারুণ পারফরমেন্স করেছিলেন। তো সেকেন্ড নম্বরে কিন্তু আমি মিচেল স্টার্ককে রাখবো। এবার কিন্তু সবার মনের মধ্যে প্রশ্ন থাকবে যে মিচেল স্টার্ক আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি টাকায় বিক্রি হয়েছিল, সেই মিচেল স্টার যদি 2 নম্বরে থাকে, তাহলে 1 নম্বরে কে হবে? যে শামি, ট্রেন্ট বোল্ট, এদেরকে আমি বলে দিলাম। 1 নম্বরে কে হবে? 1 নম্বরে কিন্তু আমার প্রেডিকশন অনুযায়ী এবং কারেন্ট পারফরমেন্স, কারেন্ট ফর্ম অনুযায়ী এবং এই মুহূর্তে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে ধরনের পারফরমেন্স করছেন, সেই হিসেবে কিন্তু আমি 1 নম্বরে রাখবো আর্শদীপ সিংকে। আর্শদীপ সিং একজন লেফট হ্যান্ডার ফাস্ট বোলার এবং তিনি এই মুহূর্তে কিন্তু যে ধরনের ফর্মে আছে, যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজে আমরা দেখেছি, যে যেখানে একটা ব্যাটিং পিচ, ইন্ডিয়ান ব্যাটাররা তারা যে ধরনের রান করছে, 200+ রান করছে, এবং সাউথ আফ্রিকার যে ভয়ঙ্কর একটা ব্যাটিং লাইন আপ আছে, ক্লাসেন, ডেভিড মিলার, এডেন মার্ক্রাম, এদের মতন ব্যাটসম্যানদের সামনে কিন্তু আর্শদীপ সিং যে মানে একটা তুফানি বোলিং করেছে, সেটা কিন্তু তার কিন্তু প্রশংসা না করলে কিন্তু হবে না। তিনি প্রশংসার কিন্তু যোগ্য। যে ধরনের তিনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে ধরনের পারফরমেন্স করেছে, এবং তার আগে বাংলাদেশের বিরুদ্ধেও কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। এবং তার যে কারেন্ট ফর্ম, যে এই মুহূর্তে তিনি যে ফর্মে আছেন এবং যে রিদমে আছেন, যে পাওয়ার প্লেতে যেভাবে তিনি বল সুইং করাচ্ছেন, তো সেই সব কিছু বিচার করে দেখলে কিন্তু এই মুহূর্তে কিন্তু আর্শদীপ সিংকে কিন্তু আমি 1 নম্বরে রেখেছি। কারণ এই কারণে যে তিনি একজন, এবং তিনি এই মুহূর্তে কিন্তু দারুণ পারফরমেন্স করছেন। তো সেই হিসেবে আমি 1 নম্বর রেখেছি। এবং আর্শদীপ সিং এর কিন্তু চাহিদা প্রচুর আছে। প্রত্যেকটা আর অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু চাইবে যে আর্শদীপ সিংকে নিতে। পাঞ্জাব কিংস কিন্তু তারা কিন্তু তাকে রিলিজ করে দিয়েছে, যে তাকে 18 কোটি টাকা দেবে না বলে তাকে রিলিজ করে দেয়। তারা ভেবেছিল যে
আর্শদীপ সিং এর মূল্য 18 কোটির নিচে হবে। কিন্তু আর্শদীপ সিং যে মানে ফর্মে আছে তার কিন্তু 18 কোটি ক্রস হলেও কিন্তু হতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আর্শদীপ সিংকে কিন্তু আমি 1 নম্বরে রেখেছি, কারণ তার কারেন্ট ফর্ম এবং কারেন্ট যে রিদমে আছে, যে ধরনের তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি পারফরমেন্স করছে, সেটা ইন্ডিয়ার মাটিতে হোক বা বিদেশের মাটিতে হোক, সেই সবকিছু বিচার করে কিন্তু আমি আর্শদীপ সিংকে 1 নম্বরে রেখেছি। তো আমার প্রেডিকশন হয়তো ভুলও হতে পারে, যে আমি আহ, এই যে 5 জনের নাম বললাম, এই 5 জন ফাস্ট বোলারদের মধ্যে সব থেকে বেশি টাকায় বিক্রি হতে পারে। এটা আমার প্রেডিকশন, এটা ভুলও হতে পারে, যে এর বাইরেও হয়তো অন্য কেউ আসতে পারে, তাই তিনিও হয়তো বেশি টাকা বিক্রি হতে, তো ভুল হতে পারে। কিন্তু আমি আমার একটা প্রেডিকশন থাকে, সেই আমার প্রেডিকশন অনুযায়ী কিন্তু আমি এইগুলো বলছি, যে 1 নম্বরে আর্শদীপ, 2 নম্বরে মিচেল স্টার্ক, 3 নম্বরে মোহাম্মদ শামি, 4 নম্বরে ট্রেন্ট বোল্ট এবং 5 নম্বরে কাগিসো রাবাডা। তো এই 5 জনকে কিন্তু আমি রাখছি, যে এই 5 জন যে আইপিএল অকশন হতে চলেছে ফাস্ট বোলারদের মধ্যে কিন্তু সব থেকে বেশি টাকায় কিন্তু এই 5 জন বিক্রি হতে চলেছে।